উনি কিন্তু আমার মক্কেল সায়ন্তনী সেন শর্মার বাড়িতেও ঢুকেছিলেন এবং এই সম্পূর্ণটাই করেছেন উনি ওনার হাজব্যান্ড সাক্ষ্যজিৎ চ্যাটার্জির প্ররোচনায়। ধর্মাবতার, আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল যে জয়জিৎ সেন শর্মা বেঁচে আছে, কারণ একটা চড় খেয়ে কারোর পক্ষে মারা যাওয়া সম্ভব নয়। খবরে শুনলাম জয়জিৎ সেন শর্মার দেহ সিটি পুলিশ ওয়েলফেয়ার হসপিটালের মর্গে আছে, তাই আমি সেখানে ছদ্মবেশে যাই ধর্মাবতার। আর ওখান থেকে আমি ওই দুটো চপস্টিক পাই। আমার খুব খটকা লাগে যে মর্গের রুমে চপস্টিক কি করে এলো। আর তারপরে আমি ওই চপস্টিক দুটো ফরেন্সিক ল্যাবে টেস্ট করাতে পাঠাই এবং ওই চপস্টিক দুটোতে জয়জিৎ সেন শর্মার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়। মাই গড, তলে তলে তুমি এত দূরে এগিয়ে গেছিলে আরশি। বেশ, আজ আমিও দেখবো এত কিছু করে, এত কাঠখড় পুড়িয়ে তুমি কি এমন করতে পারো। কারণ আমি তো জানি, যাই করো না কেন তোমার মেয়ের গড়াতে যাওয়া কেউ আটকাতে পারবে না। দুটো চপস্টিক দেখিয়ে কিচ্ছু প্রমাণ করতে পারবে না তুমি। অবজেকশন ইওর অনার। অবজেকশন সাস্টেইনড। থ্যাংক ইউ ইওর অনার। আরশি চ্যাটার্জি সম্পূর্ণ মিথ্যে কথা বলছে ইওর অনার। আরে বললেই হয়ে গেল, উনি মিথ্যা কথা বলছেন। উনি যা বলছেন সত্যি কথা বলছেন। আপনি বসুন, আপনার যা মন্তব্য করবার সেটা আপনি কাঠগড়ায় এসে করবেন। আপনাকে আমি কাঠগড়ায় ডাকবো, তখন বলার সুযোগ পাবেন। বসুন। সরি ইওর অনার। ইওর অনার, আরশি চ্যাটার্জি যে চপস্টিক দুটো দেখিয়ে প্রমাণ করতে চাইছেন যে আমার মক্কেল সায়ন্তনী সেন শর্মার মৃত হাজব্যান্ড বেঁচে আছেন, সেই চপস্টিক দুটো যে উনি জয়জিৎ সেন শর্মার বাড়ি থেকে চুরি করে আনেননি, তার কোনো প্রমাণ কিন্তু উনি আদালতে পেশ করতে পারেননি। ইওর অনার, আমি এ কথাটাই বলতে চাইছি যে আরশি চ্যাটার্জি শুধুমাত্র ছদ্মবেশে মর্গেই প্রবেশ করেননি, উনি কিন্তু আমার মক্কেল সায়ন্তনী সেন শর্মার বাড়িতেও ঢুকেছিলেন এবং এই সম্পূর্ণটাই করেছেন উনি ওনার হাজব্যান্ড সাক্ষ্যজিৎ চ্যাটার্জির প্ররোচনায়। না, মিথ্যে কথা। আমার স্বামী সাক্ষ্যজিৎ চ্যাটার্জি আমাকে কোনো রকম প্ররোচনা দেননি। আর ধর্মাবতার, বিশ্বাস করুন, আমি জয়জিৎ সেন শর্মার বাড়ি থেকে চপস্টিক দুটো চুরি করিনি। আমি সত্যি ওগুলো মর্গের রুম থেকেই পেয়েছিলাম। বেশ, তাহলে আপনিই প্রমাণ দিন যে আপনি যা বলছেন সবটাই সত্যি, কারণ আদালত কিন্তু প্রমাণে বিশ্বাস করে, আপনার মুখের কথায় তো কিচ্ছু হবে না মিসেস চ্যাটার্জি। দেখলি তো কেসটাকে পুরো কিভাবে ঘুরিয়ে দিচ্ছে। সাক্ষ্য, এসব এসব কি বলছে ওরা? আমার না সবটা গুলিয়ে যাচ্ছে ঋতু। কিভাবে যে ব্যাপারটাকে সাজাতে চাইছে সেটাই তো বুঝতে পারছি না। মিসেস চ্যাটার্জি, আমি আপনাকে আবার জিজ্ঞেস করছি, এই চপস্টিক দুটো যে আপনি মর্গ থেকেই পেয়েছেন, তার কোনো প্রমাণ কি আপনার কাছে আছে? তোমার এই অবস্থার জন্য আমিই দায়ী মা। আমার জন্যই তোমাকে, বাবাকে, আমার পুরো পরিবারকে এত বিপদের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। নিজে তো কিছু করতেও পারছি না, এদিকে তোমাদের অপমান হচ্ছে। আমার যে নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। ভেবেছিলাম ওই চপস্টিকে যে ফিঙ্গারপ্রিন্টটা প্রমাণ করতে পারলেই মহাগৌরীকে নির্দোষ প্রমাণ করতে পারবো, কিন্তু এখন তো কোনো আশার আলোই দেখতে পাচ্ছি না। আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনি সেটা আদালতে পেশ করে প্রমাণ দিন, আর তা না হলে এভাবে আদালতে সময় নষ্ট করবেন না। ধর্মাবতার, আমি নিজে ওই বাড়িতে একটা ঘরে জয়জিৎ সেন শর্মাকে দেখেছি। জয়জিৎ সেন শর্মা যে বেঁচে আছে তার সাক্ষী আমি নিজে। তাই বুঝি? তারই বা প্রমাণ কোথায় মিসেস চ্যাটার্জি? জয়জিৎ সেন শর্মা যদি বেঁচে থাকেন এবং আপনি যদি তাকে দেখে থাকেন ওই বাড়িতে কোনো একটা ঘরে, তাহলে নিশ্চয়ই তার ছবি তুলেছেন বা ভিডিও করেছেন। মহামান্য আদালতকে জমা দিন। কারো শোনা কথায় বিশ্বাস করবে না, এটা নিশ্চয়ই আপনি জানেন, তাই না? আমি কোনো ছবি বা ভিডিও তুলতে পারিনি।
কারণ তার আগেই আমাকে ওরা প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল। দেখেছো, এখনো কিন্তু এতটুকু ভয় নেই ওর মধ্যে। পাচ্ছে সিমি, ঠিক ভয় পাচ্ছে, মুখে দেখাচ্ছে প্রচুর সাহস। আরশি, সাক্ষ্য, মহাগৌরী তিনজনেই ভয় পাচ্ছে। ঠিক আছে, বলুক না, যা ইচ্ছে হয় বলুক, শেষ রক্ষাটা তো আর হবে না। এরা যে ডেঞ্জারাস, এদের সাথে কি আরশি ম্যাডাম পারবেন? আর প্রমাণ না থাকলে তো কোর্ট সত্যিই ওনার কথা বিশ্বাস করবে না। কি রে, তোর মহাগৌরী ম্যামের কথা ভাবছিস নাকি? দেখ, এই যাত্রায় ওনাকে আর বাঁচানো যাবে বলে তো মনে হয় না। ধর্মাবতার, আমি যে জেজেদের বাড়িতে ছদ্মবেশে ঢুকেছিলাম সেটা ওরা আগে থেকেই টের পেয়েছিল, কিন্তু আমাকে ফাঁদে ফেলবে বলে ওরা ইচ্ছে করে জেজের কাছ অব্দি নিয়ে গেছিল। আমি সেটা বুঝতে পারিনি, কিন্তু জেজেকে দেখা মাত্রই যখন আমি ভিডিও করতে চাই তখনই আমাকে ওরা ধরে ফেলে, আর আমার সাথে কথা কাটাকাটি হতে হতেই আমার মাথায় মেরে অজ্ঞান করে আমাকে পোস্ট বক্সে আটকে রেখেছিল ধর্মাবতার। মিথ্যে কথা, মিথ্যে কথা। আপনি কাঠগড়ায় দাঁড়িয়ে একটার পর একটা মিথ্যে বলে চলেছেন। আপনার এই সাজানো গল্প আর যে নেওয়া যাচ্ছে না মিসেস আরশি চ্যাটার্জি। পারবে না আরশি, যে বেঁচে আছে এটা তুমি কিছুতেই প্রমাণ করতে পারবে না। কাল খুব বড় বড় কথা বলছিলে না, এবার আমি তোমার কি অবস্থা করি সেটা দেখো। ইওর অনার, আরশি চ্যাটার্জি নিজের বক্তব্যের সপক্ষে কিন্তু কোনো প্রমাণ দাখিল করতে পারলেন না, পারবেন না। কিন্তু তবুও উনি আমার মক্কেল সায়ন্তনী সেন শর্মা এবং তার মৃত হাজব্যান্ড জয়জিৎ সেন শর্মার নামে কতগুলো বেসলেস মিথ্যে অভিযোগ করে যাচ্ছেন। এটা তো সম্পূর্ণ ইনহিউম্যান ইওর অনার। তাছাড়া আরশি চ্যাটার্জি তার বক্তব্যের সপক্ষে কোনো প্রমাণ দেখাতে না পারলেও আমি কিন্তু প্রমাণ করে দেব যে প্রথমে আরশি চ্যাটার্জি ছদ্মবেশে আমার মক্কেল জয়জিৎ সেন শর্মার বাড়িতে ঢুকেছিলেন। সেখানে যখন তিনি কিছু করতে পারলেন না, তখন তিনি এবং তার হাজব্যান্ড সায়ন্তনী সেন শর্মার বাড়িতে ট্রেসপাস করলেন। না না না, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। অর্ডার, অর্ডার, অর্ডার। ওনার কথা বলার মাঝখানে আপনি কোনো বাধা দেবেন না। আপনি বলুন। থ্যাংক ইউ ইওর অনার। ইওর অনার, এবার আমি আমার মক্কেল সায়ন্তনী সেন শর্মাকে কাঠগড়ায় ডেকে নেওয়ার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো।